নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই বোনেরা, নির্জন মুহূর্তে একাকী গুনাহে লিপ্ত হওয়া গুনাহগার ব্যক্তিদের জন্য এটা খুবই মজাদার বিষয়। তবে এর চেয়ে হাজার গুণ বেশি মজাদার বিষয় হচ্ছে আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়া। কেননা গুনাহের স্বাদ এটা কখনো ইবাদতের স্বাদের দ্বারে কাছেও যেতে পারবে না। তাহলে আমরা কেন এত মজাদার বিষয়কে রেখে নিকৃষ্ট বিষয়ে জড়িয়ে পড়ছি? একজন লোক নিজের কৃতকর্মের কারণে অনুতপ্ত হয়ে বলেছিলেন, ইতিপূর্বে আমি অনেক গুনাহ করেছি, নির্জন মুহূর্তে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়েছি। আল্লাহ তাআলা ছাড়া আমার এই অপরাধগুলো আর কেউ দেখেনি। আমি অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, যেটা আমার উচিত হয়নি। আমি নির্জন মুহূর্তে মোবাইল কম্পিউটারের সামনে বসে বসে অনেক পাপাচার করেছি। এখন এই গুনাহের মাগফিরাতের জন্য আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমার বক্তব্য হলো, প্রিয় ভাই বোন, সাধারণত তওবা পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেয়। এখন আমি আপনাকে এই ক্ষেত্রে ভিন্ন কিছুর উপদেশ দিতে চাচ্ছি। আমার উপদেশ হচ্ছে, আপনি আল্লাহকে ভিন্ন কিছু করে দেখান। যেভাবে আপনি নির্জন মুহূর্তে আল্লাহর অবাধ্য হয়েছিলেন, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছিলেন, ঠিক সেভাবে আপনি নির্জন মুহূর্তে আল্লাহর ইবাদতে লিপ্ত হন। আপনার রবের সামনে সিজদায় লুটিয়ে পড়ুন। নির্জন মুহূর্তে আপনার প্রতিপালকের নিকট ফরিয়াদ করুন। আপনার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ গুনাহকে মুছিয়ে দেয়। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। আপনি গোপনে বেশি বেশি করে দান সাদকা করুন। কেননা হাদিসের মধ্যে এসেছে, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব, গোপনের সাদকা আল্লাহর ক্রোধকে কমিয়ে দেয়। আমাদের বড় বড় উলামায়ে কেরামগণ গোপনে দান সাদকা করতে ভালোবাসতেন। ইবাদতের ক্ষেত্রে তারা এতটাই গোপনীয়তা অবলম্বন করতেন যে তাদের ইবাদত সম্পর্কে তাদের স্ত্রী সন্তানরাও জানতেন না। এটাই ছিল ইবাদতের ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরামের নীতি। সুতরাং আপনি গোপনে আল্লাহর ইবাদত করুন। আপনি প্রমাণ করে দেখিয়ে দিন যে, হে আল্লাহ, আমি যেভাবে গোপনে পাপাচারে লিপ্ত হয়েছিলাম, ঠিক তেমনিভাবেই এখন গোপনে তোমার ইবাদত করছি, তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে দুহাত তুলে তাওবা করছি। প্রিয় ভাই বোন, নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করুন। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, নিশ্চয়ই যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। আল্লাহ তাআলা জাহান্নাম সংক্রান্ত আলোচনার পর এই আয়াতটিকে উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, যারা নির্জন মুহূর্তে আল্লাহ তাআলাকে না দেখেও ভয় করে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা কোথায় যাবে? নিশ্চয়ই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন তাদেরকে শুধুমাত্র একটি জান্নাত দেওয়া হবে? না, যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে গুনাহ থেকে বিরত থাকে তাদের জন্য 2টি জান্নাতের নিশ্চয়তা রয়েছে।